সবজির দাম। এদিকে মাগুরায় উৎপাদিত সবজি সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন কৃষকরা। মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদজামান এবং মাগুরা থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। শুরুতে চলে যাই মানিকগঞ্জে। আসাদ, বাজারের সবজির দরদাম কেমন দেখছেন এবং এই সবজির দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। এই আড়ত ছাড়াও কিন্তু সদর উপজেলা আরো একটি আড়ত রয়েছে, সেটা হচ্ছে জাগিরবন্দর আড়ত। মূলত এই দুই আড়ত থেকে কিন্তু মানিকগঞ্জের যে ছোট ছোট বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু সবজি সরবরাহ করা হয়। তো আমি যে বাজারটায় রয়েছি আড়তে, সেখানে কিন্তু আজ ফুলকপি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজিতে, সিম বিক্রি হচ্ছে 20 টাকা, আলু 14 থেকে 15 টাকা, বেগুন 10 থেকে 12 টাকা, টমেটো 24 থেকে 25 টাকা, গাজর বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে, এবং মিষ্টি যে লাউ রয়েছে সেটা কিন্তু আমরা বিক্রি হতে দেখছি 27 টাকা কেজি। আর অপরদিকে কাঁচামরিচ 100 টাকা, দেশি লাউ 40 থেকে 45-50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, পেঁয়াজ যেটা 38 থেকে 40 টাকা, শসা বিক্রি হচ্ছে 50 টাকা। শুধুমাত্র লেবুর দাম কিন্তু সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। সেটা আজ বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকা কেজিতে। আমরা কথা বলেছি এখানকার যারা আড়তদার রয়েছে তাদের সাথে, তারা মূলত বলছেন যে সপ্তাহখানেক ধরেই কিন্তু যে সবজিগুলো এখানে আসছে সেগুলো সরবরাহ বেশ ভালো রয়েছে, যার কারণে কিন্তু দাম একই রয়েছে বলে তারা জানিয়েছেন। অপরদিকে যারা খুচরা ক্রেতা রয়েছে, অর্থাৎ খুচরা বিক্রেতারা রয়েছে, তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে কিন্তু বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে তারা বিক্রি করেন। অর্থাৎ প্রকার এবং মান ভেদে কিন্তু আমরা দেখি যে খুচরা যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু বৃদ্ধি পায়। আর যারা যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের সাথেও কথা হয়েছে। মূলত যারা সকালবেলায় বেশি পরিমাণ সবজি কিনে তারা কিন্তু অনেকাংশে খুচরা বাজারে না গিয়ে কিন্তু এই পাইকারি বাজার থেকেও সবজি কিনে। এতে করে কিন্তু তাদের টাকা অনেকটাই সাশ্রয় হয়। এবং এই যে সবজির আড়ত রয়েছে, এই আড়তের প্রতিদিন প্রায় আমরা দেখেছি যে 40 থেকে 50 লাখ টাকার সবজি সরবরাহ বিক্রি হয়ে থাকে। অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো রয়েছে এই সবজি কিন্তু একটা সময় যখন ভরপুর সবজি লাগতো, এই সবজি সকালবেলা হচ্ছে খুচরা যে বাজারগুলো রয়েছে সেগুলোতে সরবরাহ করা হতো। আর যে বিকেল বেলা যে এই আড়তটা বসতো সেই আড়তে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা, আশুলিয়া, বাইপেল, সাভার, কাউরান বাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে সেই সবজিগুলো কিন্তু চলে যেত ঢাকার সহ অন্যান্য যে বাজারগুলোতে। তো আমরা এখন চলে যাব মাগুরা বিশ্বজিৎ বাপির কাছে। সেখানেও কিন্তু সবজির বাজার দর নিয়ে তিনি জানাবেন। তো বাপি, আপনি একটু জানাবেন যে সরাসরি ক্রেতারা যে কিনতে পাচ্ছে সেই বিষয়ে একটু জানাবেন। আমি এই মুহূর্তে আছি মাগুরা একটি ব্যতিক্রমী সবজির বাজার। এখানে কৃষকরা তাদের স্বল্প যে উৎপাদিত সবজি, বিশেষ করে সেই সবজি নিয়ে ভোরেই কিন্তু এই বাজারটিতে আসে এবং খুব সকালেই এই সবজির বাজার বসে। এখানে মূলত কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি তারা নিজেরা এই বাজারে নিয়ে আসে এবং কোনো মধ্যস্থতাকারী ছাড়াই কিন্তু এই বাজারটিতে তারা ক্রেতাদের কাছে সরাসরি বিক্রি করে এবং ক্রেতারাও কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে এবং কিছুটা স্বল্প মূল্যে সবজি কিনে তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বাজারটি মূলত হলো একটি ব্যতিক্রমী বাজার। এখানে যে বড় বড় সবজি, যেটা মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, যেটা ওলকপি, সিম, এগুলো ছাড়াও ব্যতিক্রমী যেমন সরিষার ফুল, এখানে কচুরলতি, যেমন কচু শাক, সবুজ শাক সহ থানকুনির পাতা, যে এই ভ্যারাইটিস যে শাক সবজিগুলো কিন্তু এই বাজারটিতে আসে এবং তরতাজা সবজি কিনতে পেরে এখানে ক্রেতারা কিন্তু বেশ খুশি রয়েছে। তো এখানে বাজার থেকে দামও কিন্তু তুলনামূলক কম। আমরা যদি দামের কথা বলি, যে বাজার যে লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, এখানে কিন্তু সেটা 20 থেকে 25 টাকা। বেগুন বিক্রি হচ্ছে এখানে যেটা বাজারে 30 থেকে 40 টাকার মধ্যে, সেই বেগুন কিন্তু এখানে বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 22 টাকা কেজিতে। এছাড়া প্রত্যেকটা ছিম, করলা সহ
প্রত্যেকটা সবজিতেই কিন্তু বাজার থেকে কেজি প্রতি 5 থেকে কিন্তু 20 টাকা কমে বিক্রি হয়েছে। এছাড়াও এখানে যে বিশেষত্ব যে ভোরবেলা যারা হাঁটাহাঁটি করে, বিশেষ করে ব্যায়াম করে, তারা কিন্তু এই ব্যায়াম শেষে বা চাকুরিজীবীরা সকাল বেলায় তারা কিন্তু এই সবজি বাজারে আসে এবং এখান থেকে সবজি কিনে তারা কিন্তু নিয়ে যায়। সবকিছু মিলে এই ব্যতিক্রম বাজারটি কিন্তু বেশ একটু মাগুরায় কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই বাজারটি। তো সবকিছু মিলে এই সবজি বাজারে কৃষকরা যেমন তাদের উৎপাদিত সবজি সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করে, ক্রেতারাও এই সবজি পেয়ে তারা খুশি। এই ছিল মাগুরা যে সবজি বাজার থেকে সর্বশেষ যুথিকা। মানিকগঞ্জ এবং মাগুরা থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।